হ্যালো বন্ধুরা, আজ আমি অপশন ট্রেডিং এর এমন কিছু মিস্টেক নিয়ে আলোচনা করব যে ভুলগুলি থেকে আপনি যদি দূরে থাকতে পারেন তাহলে অপশন ট্রেডিং এ লস খাওয়া থেকে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টকে সেভ করতে পারবেন। যে কমন ভুলগুলি আপনি যত দিন করবেন তত দিনই কিন্তু লস খেতেই থাকবেন, আর যখনই আপনি এই সমস্ত কমন ভুলগুলি বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনার লস হওয়া অনেকটাই কমে যাবে। ওভারঅল আপনি প্রফিটেবল থাকবেন। তো চলুন আমরা দেখে নেব নতুন অপশন ট্রেডারদের করা প্রথম এবং সবচাইতে বড় ভুল। আর এই ভুলটি অধিকাংশ লোকেই করে থাকে, আর সেই ভুলটি হলো সব ক্যাপিটাল একটি ট্রেডে লাগিয়ে দেওয়া। আর এমনটা করলে আপনার পুরো ফান্ড একসঙ্গে লস হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনার সব টাকা একটা ট্রেডে লাগিয়ে দেন আর বাই চান্স যদি লস হয়ে যায় তাহলে আপনি নেক্সট দিন ট্রেড করবেন কি? আপনার ক্যাপিটাল তো একটা ট্রেডেই ধ্বংস হয়ে যাবে। আর এরপর যদি আপনি পুনরায় ফান্ড অ্যাড করে আবারও ট্রেড করতে যান তাহলে কিন্তু সেম ভুলটি আপনি আবারও করে বসবেন। আর এভাবে আপনার কস্টে ইনকাম করা টাকাগুলি আস্তে আস্তে অপশন ট্রেডে নষ্ট হয়ে যাবে। তো চলুন এটিকে আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি প্রথম দিন 10,000 টাকা নিয়ে ট্রেড করা শুরু করলেন, আর আপনার প্রথম দিন ভাগ্য খুব ভালো ছিল, যার ফলে আপনি 10,000 টাকা লাগিয়ে 5,000 টাকা প্রফিট করলেন। এবার আপনার টোটাল ফান্ড হয়ে গেল 10,000 প্লাস 5,000, অর্থাৎ টোটাল ফান্ড 15,000 হলো। এবার নেক্সট দিন আপনি লোভে পড়ে সেই 15,000 টাকা আবার একটি ট্রেডে লাগিয়ে দিলেন, আর এবার আপনার লাখ 7 দিয়ে দিল, সাথে আপনি এখানে 7,000 টাকা প্রফিট বুক করলেন। এবার আপনার টোটাল ফান্ড হয়ে গেল 22,000 টাকা। আর এভাবে আপনি আপনার সম্পূর্ণ টাকা একটি ট্রেডে লাগিয়ে বেশ কিছুদিন ট্রেড করলেন, এবং যার থেকে আপনার ফান্ড বেড়ে হয়ে গেল প্রায় 60,000 টাকা মতো। এবার হঠাৎ একদিন আপনার 20,000 টাকা লস হয়ে গেল, কারণ মার্কেট তো প্রতিদিন কারো ইশারায় চলে না, একদিন না একদিন লস তো বুক করতেই হবে। আর যেদিনই আপনার লস হবে সেদিন কিন্তু আপনার মাইন্ড কাজ করা বন্ধ করে দেবে, আর সেই লস রিকভার করার চক্করে আপনি কিন্তু আবারও ট্রেড নিতে থাকবেন। আর সেই অনুযায়ী দেখা গেল আপনি যখনই আপনার বাকি পুরো ফান্ডটা লাগিয়ে আবারও ট্রেড নিয়ে নিলেন, অথবা আপনার আবারও লস হয়ে গেল। আর এভাবে আপনি আপনার পুরো টাকা দিয়ে মাত্র একটি ট্রেডেই লাগিয়ে দিলেন যে আমি খুব শীঘ্রই আমার লস হওয়া টাকাটা রিকভার করে নেব। আর এবার কি হলো? এবার দেখা গেল আপনার পুরো টাকাটাই লস হয়ে গেল। এবার আপনার আমও গেল, ছালাও গেল। আপনার এতদিনের প্রফিটের টাকা এবং আপনার ইনভেস্টমেন্টের টাকা সব টাকাই কিন্তু একসঙ্গে জলে ডুবে গেল। তো যারা অপশন ট্রেডিং এ নতুন আসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সবসময় খেয়াল রাখবেন পুরো টাকাটা আপনার একটা ট্রেডে না লাগানো। একটা কথা মনে রাখবেন, অপশন ট্রেডিং এ আপনার যত বেশি ফান্ড হবে তত বেশি লস হওয়ার চান্সও থাকবে। তো চলুন এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, চলুন আমরা এই সমস্যার সমাধানটাকে প্রথমত জেনে নেওয়ার চেষ্টা করি। ধরুন আপনার টোটাল ফান্ড রয়েছে 10,000 টাকা, আর যখনই আপনি ট্রেড শুরু করবেন তখন এই 10,000 টাকা পুরো একটা ট্রেডে না লাগিয়ে আপনি 10,000 টাকা থেকে 2,000 টাকা অথবা 4,000 টাকা দিয়ে 1 অথবা 2 লটে ট্রেড করা শুরু করুন। আর এভাবে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনার পুরো ফান্ড একসঙ্গে নষ্ট হবে না। আপনার হাইস্ট যদি লস হয় তাহলে 2,000 টাকা থেকে 4,000 টাকার মধ্যে লস থেকে যাবে, আর বাকি আপনার কাছে 6,000 টাকা থেকে 8,000 টাকা থেকে যাবে যদি আপনি এভাবে ট্রেড করতে থাকেন। ঠিক আছে, মেনে নিলাম আপনি সম্পূর্ণ টাকা একটা ট্রেডে লাগাচ্ছেন না, আপনি 10,000 টাকা ক্যাপিটালের মধ্যে থেকে 2,000 টাকা অথবা 4,000 টাকা দিয়ে আপনার ট্রেড শুরু করলেন। প্রথম দিন যে ট্রেড দিলেন সেই ট্রেডে আপনার 1,000 টাকা প্রফিট হলো। এবার আপনার ফান্ড বেড়ে হয়ে গেল 11,000 টাকা। আর এখানে যদি 1,000 টাকা প্রফিট না হয়ে লস হতো তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম লস 2,000 টাকা হতো অথবা 4,000 টাকা হতো। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ক্যাপিটাল একেবারে নষ্ট হতো না। এখানে যদি আপনার 2,000 টাকার ট্রেডে 1,000 টাকা লস হয়ে যেত তবুও কিন্তু আপনার কাছে পরের দিন ট্রেড করার জন্য 9,000 টাকা বাঁচত। আর সেই 9,000 টাকা দিয়ে আপনি ট্রেড করে পরবর্তী দিনগুলিতে আপনার প্রিভিয়াস যে লসটি ছিল সেই লসকে রিকভার করতে পারতেন। এবার আপনি বলতেই পারেন অপশন ট্রেডিং কিন্তু 1,000 টাকা লাগিয়ে 2,000 টাকা বানানো মাত্র 5 মিনিটের খেল। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন। অপশন ট্রেডিং যেমন খুব তাড়াতাড়ি প্রফিট হয় ঠিক তেমনই খুব জলদি লসও হয়। তাই ধীরে ধীরে চলুন এবং আপনি অল্প অল্প করে প্রফিট বুক করতে থাকুন, এবং যখন আপনার প্রফিটের টাকা আপনার ইনভেস্টেড অ্যামাউন্টের সমান হয়ে যাবে তখন আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটাকে প্রয়োজন করলে উইথড্র করে নিন এবং সেটিকে আপনার আলাদা পার্সোনাল ব্যাংকে সেটিকে রেখে দিন, এবং আপনার যে প্রফিটের টাকাটা বাঁচলো সেই প্রফিটের টাকা দিয়ে সেম প্রসেসে আবার ধাপে ধাপে ট্রেড করতে থাকুন। তবে আপনি অপশন ট্রেডিং এ প্রফিটেবল থাকতে পারবেন। আর যদি আপনি এমনটা না করেন তাহলে কিন্তু আপনাকে খুব শীঘ্রই তলবি তালপা গুটিয়ে নিয়ে আপনাকে সন্ন্যাস নিয়ে নিতে হবে। ট্রেডিং দুনিয়াতে আপনাকে থাকতে হবে না। নাম্বার 2,
ট্রেডিং স্টপ লস লাগানো। কারণ কিছু এমন ট্রেডার রয়েছেন যাদের ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে প্রফিট শুরু হয়ে যায়, কিন্তু শেষমেশ তাদেরকে লস বুক করে শান্ত হতে হয়। আর এমন ট্রেডারদের জন্য ট্রেডিং স্টপ লসের যে স্ট্র্যাটেজিটি, সেই স্ট্র্যাটেজিটি খুব দুর্দান্ত ভাবে কাজ করবে। আর এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার লসের দিন শেষ হয়ে যাবে। অল্প হলেও আপনি সব সময় প্রফিটেই থাকবেন। তো চলুন দেরি না করে ট্রেডিং স্টপ লস স্ট্র্যাটেজিটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন শর্টকাটে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ট্রেডিং স্টপ লস, হ্যাঁ এটিও একটি স্টপ লস বললেই চলে, তবে সাধারণ স্টপ লসের তুলনায় ট্রেডিং স্টপ লস হাজার গুণ ভালো, যা আপনাকে লসের হাত থেকে অনেকটাই বাঁচতে সাহায্য করবে এবং বেশিরভাগ সময়ে আপনাকে অল্প হলেও প্রফিট দিয়ে যাবে। তো চলুন এবার আমরা দেখার চেষ্টা করব ট্রেডিং স্টপ লস কাজ করে কিভাবে। ধরুন আপনি 500 টাকা দামের একটি স্টক কিনেছেন আর আপনার মনে হচ্ছে এই স্টকটি 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ আপনার টার্গেট থাকছে 515 থেকে 520 টাকার মধ্যে। আর একটি স্টপ লস লাগলে 10 টাকা নিচে, অর্থাৎ 490। এবার দেখা গেল কিছুক্ষণের মধ্যে আপনার নেওয়া স্টকটির দাম বেড়ে 515 টাকা হয়ে গেল আর আপনার মার্কেট দেখে মনে হচ্ছে মার্কেট আরো একটু উপরে যেতে পারে। এদিকে আপনি ভেতরে ভয় করছেন যে বাই চান্স যদি নিচে নেমে যায়, তো এই ক্ষেত্রে আপনি ট্রেডিং স্টপ লসকে কাজে লাগাতে পারেন। এর জন্য যে আপনার স্টপ লস রয়েছে সেটিকে সামনে এগিয়ে নিতে পারেন। ধরুন আপনার স্টপ লস ছিল 490 টাকায়, সেখান থেকে আপনি স্টপ লসটিকে এগিয়ে নিয়ে গিয়ে 500 টাকায় করে দিন। এবার যদি স্টকটি 515 টাকা থেকে ব্যাক করে আবারও নিচের দিকে চলে আসে আর আপনার স্টপ লস হিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে লস থাকছে না, কারণ এখানে আপনি 500 টাকায় কিনেছিলেন এবং 500 টাকা দিয়ে আপনার স্টপ লস হিট হয়ে গেল। এখানে আপনার সমান সমান ভাবে আপনি বেরিয়ে গেলেন। মেনে নিলাম আপনার নেওয়া স্টকটি 515 টাকা থেকে নিচে না নেমে 515 থেকে 20 টাকা 30 টাকায় চলে গেল। এবার আপনি কি করতে পারেন, আপনার স্টপ লসটিকে আবারও 5 টাকা অথবা 10 টাকার গ্যাপে এগিয়ে নিয়ে যেতে পারেন। ধরুন 500 টাকা স্টপ লসটাকে আপনি নিতে পারে রেখেছিলেন, এবার আপনার স্টপ লসটাকে 505 টাকায় অথবা 510 টাকায় রাখতে পারেন। এতে করে কি হবে, আবারও যদি ঘুরে নিচের দিকে আসার চেষ্টা করে আর আপনার স্টপ লস হিট হয়ে যায়, তবুও আপনার হাতে 5 থেকে 10 টাকার প্রফিট থেকে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি ট্রেডিং স্টপ লসটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার লস হওয়ার চান্স অনেকটাই কমে যাবে এবং আপনার হাতে অল্প হলেও প্রফিট কিন্তু থেকেই যাবে। নাম্বার 3, না জেনে না বুঝে ট্রেড করা। না জেনে না বুঝে এবং কোনো কারণ না জেনেই ট্রেড করাটা হলো সবচেয়ে বড় ভুল। ধরুন আপনি ব্যাংক নিফটি অথবা নিফটি কল অথবা পুটে শুধুমাত্র দামের কম বেশি দেখে কিনে নিলেন, অথবা ক্যান্ডেলস্টিককে গ্রিন অথবা রেড হাতে দেখে কিনে নিলেন অথবা সেল করে দিলেন। এখানে আপনি জানলেন না যে মার্কেট কেন উপরে যাবে বা কেন নিচে নামবে, অথচ আপনি ট্রেড নিয়ে বসলেন। আর এই সমস্ত ট্রেডারদের সঙ্গে এমনটা হয় যে তারা যখনই ট্রেডে এন্ট্রি করে তখনই কিন্তু তাদের অপোজিট মার্কেট চলে যেতে থাকে। দেখবেন অনেক সময় এমন হয় যে ক্যান্ডেলস্টিকগুলি বুলিশ হচ্ছে আর আপনি বুলিশ থেকে ভাবছেন মার্কেট এবার উপরে যাবে, আর যখনই আপনি ট্রেড নেন আপনার অপোজিট মার্কেট নিচে নামতে থাকে এবং আপনার লস হয়ে যায়, আর তখন আপনার কিছুই করার থাকে না, আপনাকে লস বুক করে নিতে হয়। অতএব অপশন ট্রেডিং করতে হলে যে কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে, এতে আপনি অধিকাংশ সময় প্রফিটেবল থাকবেন। হতে পারে সেটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স প্যাটার্ন অথবা চার্ট প্যাটার্ন অথবা আপনার কমন সেন্স, অর্থাৎ আপনি যখনই ট্রেড নেবেন তখন আপনার কাছে কোনো না কোনো ভ্যালিড রিজন হওয়া চাই যে আপনি এখানে কেন ট্রেড নিচ্ছেন, আপনার নেওয়া ট্রেডটি কেন উপরে যাবে আর কেন বা নিচে নামবে। আর এর জন্য আপনাকে শিখতে হবে প্রপার টেকনিক্যাল অ্যানালাইসিস। চাইলে আপনি ইউটিউবে অনেক ফ্রি ভিডিও রয়েছে, সেগুলি থেকে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের নলেজকে ইমপ্রুভমেন্ট করতে পারেন, অথবা আপনি কোনো অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে শিখে নিতে পারেন। নাম্বার 4, লং টাইম ধরে ট্রেডের পজিশন বানিয়ে রাখা। কারণ অনেক ট্রেডার এমন থাকেন যারা ট্রেড নেওয়ার পর লস হওয়ার কারণে অথবা বেশি লাভের আশায়, বেশি প্রফিটের আশায় লং টাইম ধরে বসে থাকেন। অনেকেই দেখা যায় অপশনে ট্রেড নেওয়ার পর 1 সপ্তাহ ধরে হোল্ড করে বসে থাকে। আর এমন ভুল যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল করছেন, কারণ মার্কেটের মুখ কখন কোন দিকে বদলে যাবে সে ব্যাপারে কারো ধারণাই থাকে না। অনেক সময় নিউজের কারণে আপনার সমস্ত প্ল্যান ভেসে যেতে পারে। ধরুন আপনি বেশি প্রফিটের আশায় হোল্ড করে বসে আছেন আর হঠাৎ দেখা গেল কোনো একটা নিউজ চলে আসে, যে নিউজের কারণে মার্কেট তত্তর করে নিচে নামতে লাগলো, এর ফলে কিন্তু আপনার পুরো ক্যাপিটাল ধ্বংস হয়ে যেতে পারে। তাই আপনারা কখনো এই ভুলটা করবেন না যে মার্কেটে লং টাইম ধরে একটা ট্রেডে বসে থাকবেন। এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ভেবে নিতে হবে যে আপনি কতটা সময় ধরে একটা ট্রেড নিয়ে বসে থাকতে পারবেন, আর এই সময় পার হয়ে গেলে আপনি সেই ট্রেড থেকে এক্সিট হয়ে যাবেন। আর সাথে আপনাকে স্টপ লস এবং টার্গেট মেইনটেইন করে চলতে হবে, যাতে করে আপনার
পুরো ক্যাপিটাল একেবারে ধ্বংস না হয়ে যায়, সাথে যদি আপনার প্রফিট হয় তাহলে আপনার যে টার্গেট সেই টার্গেট অনুযায়ী প্রফিট সঠিক সময়ে বুক হয়ে যায়। নাম্বার 5, ওভার ট্রেডিং। এমন কিছু ট্রেডার রয়েছেন যারা অতিরিক্ত ট্রেড করেন, অর্থাৎ একটা ট্রেড নিয়ে তাদের মন ভরে না, একটা ট্রেডে যদি প্রফিট করে বসে তবুও তাদের ট্রেড নিতে হবে। এভাবে তারা দিনে 10টা 5টা 100টা 150টা পর্যন্ত অনেকে ট্রেড নিয়ে ফেলে, আর এতে কিন্তু আপনার বড় ক্ষতি হচ্ছে, আপনি নিজে বুঝতে পারছেন না। হয়তো আপনি সারাদিনে 10টা ট্রেডের মাধ্যমে 1000 টাকা প্রফিট করলেন, কিন্তু আপনার ব্রোকারেজ চার্জেই তো 500 টাকা চলে যাবে। আবার অনেকে এমন রয়েছেন যারা মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে একটা ট্রেড নিয়ে নেন, যে একটা ট্রেডে তাদের কিছু টাকা প্রফিটও হয়ে যায়, এবার সারাদিন তারা বসে বসে কি করবে ভেবে পান না, ফলে আবারও তাদের ট্রেড নেওয়ার জন্য মাথায় ভূত চেপে যায় এবং ফাইনালি তারা ট্রেড নিয়ে ফেলে এবং অবশেষে তারা লস খেয়ে বসে। এমনটা তো নয় যে আপনাকে প্রতিদিন প্রতি ঘন্টায় ট্রেড নিতেই হবে, এমন ভুল কখনো করবেন না। একবার যদি ট্রেড নেওয়ার পর প্রফিট হয়ে যায় তাহলে সেই দিনের জন্য ট্রেড বন্ধ করে দেওয়াটাই সবচেয়ে বেটার হবে। যত বেশি ওভার ট্রেডিং করবেন আপনার তত বেশি লস হওয়ার চান্স থাকবে এবং আপনাকে বেশি বেশি ব্রোকারেজ চার্জ দিতে হবে। তাই ওভার ট্রেডিং থেকে বেঁচে থাকাটাই আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। নাম্বার 6, লোন অথবা সুদের উপর টাকা নিয়ে ট্রেড করা। লোন অথবা সুদের উপর টাকা নিয়ে কখনোই ট্রেড করবেন না। এতে কি হয়, লস খেলে আপনার ইমোশন আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং কিভাবে ধার নেওয়া টাকা শোধ করবেন সেই চিন্তায় আরো বেশি ধার নিয়ে অথবা লোন নিয়ে আপনি বেশি বেশি ট্রেড করা শুরু করেন, আর এতে ধীরে ধীরে তাদের লস বাড়তেই থাকে এবং একসময় পুরো টাকা নষ্ট হয়ে যায় এবং সুদের টাকা কিভাবে শোধ করবে, লোনের টাকা কিভাবে শোধ করবে এই নিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় অনেক ট্রেডারকে ফ্যামিলির চাপে পড়তে হয়। তাই কখনো ভুল করে লোন অথবা সুদের উপর টাকা নিয়ে ট্রেড করবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর 6টি এমন মিস্টেক যে মিস্টেকগুলি কোনো অপশন ট্রেডারকেই করা উচিত নয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এই 6টি মিস্টেক থেকে দূরে থাকার, তবে আপনারা অপশন ট্রেডিং এ প্রফিট বের করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন।